আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই তো আমাদের বাজার নিয়ে আসছে এখন সোহাগের আব্বু। এইমাত্র বাজারটা নিয়ে আসলো। আজকে বাজার থেকে কী আনছে আমি বের করে নিচ্ছি। তো বেশি কিছু বাজার না, অল্প স্বল্প বাজার। তো পাট শাক আনা হয়েছে, আর একটা মুরগি, ব্রয়লার মুরগি আনছে, আর আনছে পটল আর পেঁপে। এই তো পাট শাক, মুরগি, পটল আর পেঁপে, এই হচ্ছে আজকের বাজার আমাদের। তো পাট শাক দিয়ে কি করব, পাট শাক ভাজি করব না কি করব এখন বলতে পারি না। তো পাট শাকগুলো এখন বেছে নিব, আর মুরগিটা কেটে নিব, পটল আর পেঁপে রেখে দিব। তো সোহাগের আব্বু বলছিল পেঁপে দিয়ে মুরগি রান্না করতে, তো একটা পেঁপে কেটে নিব মুরগি দিয়ে রান্না করার জন্য, আর পাট শাকটা বেছে নিব। তো এখন আমি পাট শাকটা বাছবো। সকালে কাজকর্ম সেরে নিছি, থালা বাসন ধোয়া, ঘর গুছাইতে পারি নাই, চলে আসছি রান্নাঘরে। তো পরে আবার ঘর গুছিয়ে নিব। আর এদিকে দেখুন আজকের আকাশটা অনেক রোদ, তারপরও বাতাস আসছে, প্রচুর বাতাসে আর কি গরমটা অত অনুভব হচ্ছে না। আকাশটা খুব সুন্দর আজকে আকাশটা। আর এদিকে আমি ঘর গুছাতে চলে আসছি। বাজারটা রেখেই বাজারের এখনো কাটতে বসি নাই। তো ভাবলাম ঘরটা মানে শুধু বিছনাটা গুছাবো, বিছনাটা গুছানো হয় নাই। তো বন্ধুরা, বিছনাটা গুছিয়ে রেখে আমি রান্না বসাইতে আসছি। ভাত বসিয়ে দিছি আর ডাল বসিয়ে দিছি। ডাল তো আমার প্রতিদিনই রান্না করতে হয়, আর আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করব। তো ভাবলাম যে ডাল এমনি না রান্না করে, পাট শাক ভাজি না করে, তো আজকে ডাল দিয়ে পাট শাকটা রান্না করি। ডাল দিয়ে পাট শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে অল্প পানি দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি, আর উপরে ফেনাটা ফেলে দিলাম। ভাতটা ওইদিকে বলক এসে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা আমি ফুটে যাওয়ার পর হালকা একটু ফোটার পর শাকটা আর কি বেছে ভালোভাবে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিছি। আর এদিকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা, 2টা তেজপাতা দিছি, 3টা শুকনো মরিচ দিছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভেজে ব্রাউন কালার করে নিছি। ব্রাউন কালার করে ডালের মধ্যে দিয়ে দিছি। তো আপনাদের সাথে দেখাতে পারি নাই, এক হাতে মোবাইল নিয়ে করা যায় না, ক্যামেরা নিয়ে, তো তার জন্য দেখাতে পারি নাই। আর ডালটা আমার বাগার দেওয়া হয়ে গেছে, পাট শাকের ডাল দেখতে পেলেন, অনেক সুন্দর হয়েছে শাকটা, মাশাআল্লাহ। আর এদিকে আমি মুরগির মাংসটা রান্না করব, তার জন্য হাঁড়ি বসাই দিছি। আর দেখতে পেলেন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে 2টা তেজপাতা মাঝখানে 2 টুকরো করে দিয়ে দিছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলো একটু সামান্য নেড়ে চেড়ে ভেজে নিব। আর এদিকে যে মাংসটা ভালোভাবে ধুয়ে নিছি, আর এই যে পেঁপে কেটে নিছি, আর পটল ভাজার জন্য কেটে নিছি, কিন্তু পরে আর পটল ভাজি নাই, পটল পরে রেখে দিছি। এই পাট শাক দিয়ে ডাল রান্না করছি, আর মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করব। এই হচ্ছে দুপুরের রান্না। তো আর পটল ভাজি নাই, পটল রেখে দিছি। গ্যাস থাকে না, রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, তাই আর পটল ভাজতে ইচ্ছে করলো না। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এখন কষিয়ে নিব। আদা রসুন আদা রসুনটা একটু কম লাগছিল বন্ধুরা, তাই আবার সামান্য একটু বাড়িয়ে দিলাম। তো ব্রয়লার মুরগি তো একটু আদা রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে, আর না হলে পাতলা পাতলা লাগে, তরকারি ঝোল ভালো লাগে না। তো এখন আদা রসুন কষানো শেষ। এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
রান্না করতে গেলে চুলা টুলা কী অবস্থা হয়ে যায়। এই রান্নার পরে আবার এগুলো পরিষ্কার করতে হয়। একবার রান্নার আগে পরিষ্কার করি, সকালে নাস্তা টাস্তা বানানো হয়, সে চুলা একদম নষ্ট হয়ে যায়। তো এই যে রান্না বসাবার আগে আবার চুলা মুছে নেই, আবার রান্নার সময় দেখুন চুলা একদম নষ্ট হয়ে যায়। তো মাঝখানে একটু মুছে নিলেই হয়, কিন্তু এটা আর হয় না। আবার রান্না শেষে সমস্ত চুলা সব চুলা মুছে রান্নাঘর পরিষ্কার করে নেব। প্রতিদিনের কাজ, আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে মশলা আমি কষিয়ে নিচ্ছি, মশলা সব দেওয়া শেষ। এখন পানি দিব, পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে আরও। তো বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কষিয়ে নিই, তারপর আবার আপনাদের কাছে সাথে ফিরে আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন দিয়ে দেব মাংস। এই যে মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া শেষ। এখন আমি মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে দেব। এই তো এখন আমি ঢেকে দিয়ে রান্না করব। চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো বন্ধুরা, কিছুক্ষণ 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এখন আবার একটু নেড়ে দিব। আর দেখুন কত পানি উঠছে মাংস থেকে। এখন দিয়ে দিব পেঁপে আর একটা আলু দিছি। পেঁপে আর কি একটা পেঁপের অর্ধেকটা কেটে নিছি, একটা পেঁপের অর্ধেকটা দিয়ে দিছি, আর একটা আলু দিছি সাথে। তো এখন পেঁপে দিয়ে বেশি আর কি কষাবো না, কারণ ব্রয়লার মুরগি বেশি কষালে যে খুলে খুলে যায়, গলে যায় একদম, তাই বেশি কষাতে পারবো না। আর বন্ধুরা, এর মধ্যে আমি দেখুন ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিছিলাম, আর এখন বলক চলে আসছি। তো এখনও ঝোল অনেক আছে, এই ঝোলটা শুকিয়ে নিব, মানে আর একটু কমলে তারপর আমি নামিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই যে দেখতে পেলেন, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, আবার নতুন করে জিরার গুঁড়া করতে হবে। তো জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। পেঁপে দিয়ে ব্রয়লার মুরগি রান্না। কালারটা কিন্তু সুন্দর আসছে বন্ধুরা। আর এই যে বন্ধুরা দেখুন, তরকারিটা আমি নামিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পেঁপে দিয়ে মাংস রান্না, মুরগির মাংস রান্না। আর এখানে হচ্ছে মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না। এই দুই রকমের রান্নাই করছি দুপুরে। আর এখানে ভাত আছে। তো রান্না বাড়া হয়ে গেছে। আর এদিকে যে ফ্রিজে আর কি কুরবানির যে খাসির পায়া ছিল, সেই পায়াগুলো রেখে দিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, আজকে বের করে নিছি। আর এটাকে পরিষ্কার করে নেওয়া হবে। সোহাগের আব্বু পরিষ্কার করে দিবে। পরিষ্কার করে তারপর আজকে আর করবো না, নেহারি বানাবো। তো আজকে না, আজকে পরিষ্কার করে রেখে দিব। আরেকদিন করব, যেদিন করি সেদিন আপনাদের সাথে শেয়ার করব নেহারি, খাসির পায়া দিয়ে নেহারি রান্না। তো এখানে খাসির পায়াটা সব পরিষ্কার করে সোহাগের আব্বু যে খেতে বসে গেছে।
তো মাংস তরকারি দিয়ে তাকে খেতে দিছি। তো সোহাগের আব্বু খাচ্ছে, আর আমি তো সবসময় পরে খাই। ঘরে কাজ শেষ না করে খেতে পারি না, ভালো লাগে না, তাই ঘরে সব কাজ সেরে গোসল করে তারপরে খাই। তো মুরগির মাংস দিয়ে খেয়ে এখন যে পাট শাক দিয়ে খাচ্ছে। ভালো হয়েছে পাট শাক? তো দুইটাই রান্নায় আজকে অনেক ভালো হয়েছে, অনেক মজার হয়েছে। সোহাগের আব্বু বলতেছে পাট শাকটা অনেক মজার হয়েছে, দেখে বুঝতে পারতেছেন, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ, লবণ বেশি হয়েছে। আপনার কাছে সবসময় লবণ বেশি, আর সোহাগের আব্বু তো আমার কাছে ঠিক লবণ একটু কম খায়, তো তোমার কাছে একটু লবণটা বেশি লাগে সবসময়। তো আজকে এটা নিয়ে সোহাগের আব্বুর সাথে কথা হচ্ছিল, এই যে দেখুন এখানে কথা বলছিলাম আমরা। পেঁপে তো মিষ্টি লাগবে। এই তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কি আর ওই বাজার হচ্ছে 40 টাকা। লবণ বেশি হওয়া নিয়ে আর কি কথা কাটাকাটি হচ্ছিল সোহাগের আব্বুর কাছ সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।